জয় গুরুদেব বন্ধুরা, আমি আজ এসে গেলাম ভুটানে। আপনারা কি ভুটান যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন। ভুটান বেড়াতে গেলে ভারতীয়দের জন্য কি কি করণীয়, কি কি লাগবে, সমস্ত কিছু আমি আমার এই ভিডিওতে তুলে ধরবো। আর তুলে ধরবো ভুটানেরই বিউটিফুল পারো এবং থিম্পু শহর। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে জেনে যাবেন প্রতিবেশী দেশ ভুটানে যাওয়ার সমস্ত নিয়মকানুন। প্রথমে বলে রাখি, আমরা গাড়ি নিয়ে গেছিলাম তিনজন, আমি টবেদি আর তপদিদি। আমরা জয়গাঁও হয়ে ঢুকেছি। তো জয়গাঁও ঢুকতে গেলে গাড়ি নিয়ে কিন্তু ভুটানে একজনকে ঢুকতে দেবে। আমি একা ঢুকে গেলাম গাড়ি নিয়ে, গাড়ি পার্কিং করেছি। আর তপদিদি আর টবিদি ওয়েট করছে ইমিগ্রেশন অফিসে। এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস। চলে এলাম ইমিগ্রেশন অফিসে। বন্ধুরা জানিয়ে রাখি, আমরা অফিসে গেলাম 11টার মতো বাজে। তো ওনারা বললেন যে আমরা তো আজকে যাব না, যেহেতু আগামীকাল যাব, তো আগামীকালই পারমিট বের করতে হবে। তো আগামীকাল সকাল 7টায় আমাদেরকে আসতে বললো, 7টায় অফিস খুলে যাবে। তো আমরা আগামীকালই যাব। অফিস থেকে বেরোলাম সমস্ত খবর টবর নিয়ে। 11:30টার ওপরে বাজছে, আমাদের একটু খিদেও পেয়েছে। তো তপদিদি আর আমরা হাঁটছি আর দেখছি ফুনসুলিং, ভুটানের প্রথম শহর, যেটা ভারতবর্ষ লাগোয়া যে শহরটা। আর আমাদের যে ভারতবর্ষের হচ্ছে গিয়ে গ্রামটা হচ্ছে গিয়ে জয়গাঁও। চলো আমরা আবার খাবার খাবো, গাড়িতে চলি। আমরা খাবার দাবার খেলাম, এরপর একটু রেস্ট নিলাম। তারপর রেস্ট নিয়ে সন্ধেবেলায় চলে গেলাম। এখানে একটা ফুরসুলিংয়ে খুব সুন্দর মার্কেট রয়েছে। ওখানে সমস্ত কিছু কি বলবো, গান নাচ এগুলি হয় উইকেন্ডে। আর তারপরে আমরা চলে এলাম আমাদের খাবার খেতে। ডিনারে আমাদের চিকেন রয়েছে, আর ডাল রয়েছে, আর একটা ভেজিটেবলস রয়েছে। এখানে কিন্তু এটা 200 টাকা প্লেট। আর খাবার সস্তায়, ভালোই খাবার। আর হচ্ছে কি যেটা বলছি, এখানে রুমও কিন্তু খুব সস্তা। 800 টাকার মধ্যে খুব সুন্দর একটা আমরা রুম পেয়ে গেছি, ট্রিপল বেডের। হ্যাঁ, আমরা শুয়ে পড়লাম খুব তাড়াতাড়ি। পরের দিনে এবার বলছি ইমিগ্রেশন অফিসে গিয়ে আমরা কি কি করেছি পারমিট নেওয়ার জন্য। প্রথমে আমরা ভেবেছিলাম নিজেদের গাড়ি নিয়ে যাব, কিন্তু বলছে গাড়ির জন্য প্রতিদিন 4,500 টাকা দিতে হবে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে। আর যদি আমরা গাড়ি ভাড়া নিই, ওদের থেকে নিই, তাহলেও 4,500 টাকা লাগবে। তো আমরা ভালো আমাদের নিজেদের গাড়িটা রেখেই যাই, তেল খরচ হবে এক্সট্রা, সেটা দরকার নেই, আমরা ওদের গাড়িতেই যাব। আর এসডিএফ দিতে হবে প্রত্যেক ব্যক্তির প্রত্যেক দিনের জন্য 1,200 টাকা করে। আমরা 2 নাইট 3 ডেজের প্রোগ্রাম করেছি। একদিন পারো, একদিন থিম্পুতে থাকবো। দেখেন আমরা এই মুহূর্তে চলে এসেছি, একটা গেট রয়েছে এখানে। এই গেটটা সোজা লাল গাড়িটা চলে যাচ্ছে, ওই দিক দিয়ে চলে যাচ্ছে থিম্পু। আর আমরা প্রথমে যাব পারো। পারোটা হচ্ছে গিয়ে বাঁ দিক দিকে যে রাস্তাটা বেরিয়ে আছে, ওটা হচ্ছে পারো যাওয়ার রাস্তা। এবার আসছি গাইডের কথায়। গাইড ছাড়া কিন্তু আপনি ভুটান ভ্রমণ করতে পারবেন না। গাইড কম্পালসারি, মাস্ট। এবং গাইডকে পার ডে যে টাকাটা দিতে হবে, সেটা কিন্তু আপ ডাউন করে বার্গেনিং করতে পারেন। আপনারা অনলাইনেও বুক করতে পারেন গাইড, আবার পারমিট অফিসে গিয়েও গাইড নিতে পারেন। গাইড 2,500 থেকে শুরু হয়, 3,500 4,500 সিজন অনুযায়ী যার কাছে যেমন পারে তেমনই নেয়। এই মুহূর্তে আমরা চলে এলাম পারো রিভার। এটা দেখেন পারো রিভার, সুন্দরী পারো রিভারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এবার বলছি গাইড যেমন লাগবে মাস্ট, তেমনি আপনি কিন্তু হোটেল বুক না করে ঢুকতে পারবেন না ভুটানে। গাইড আপনারা অনলাইনে বুক করতে পারেন, হোটেলও অনলাইনে বুক করতে পারেন। আবার গাইড যখন নেবেন, গাইডের পরামর্শ অনুযায়ীও হোটেল বুক করতে পারেন। আমরা হোটেল বুক করলাম, গাইডই আমাদের হোটেল বুক করে দিল। আমরা 3 জন রয়েছি, 3 জনের জন্য 4,500 টাকা হোটেল, 3 স্টার হোটেল, ফুডিং লজিং সব কিছু মিলে। আর গাইড নেবে আমাদের 3,500 টাকা পার ডে। 2 নাইট আমাদের 4,500 টাকা করে হোটেল, আর 3 ডেজ গাইডের 3,500 টাকা করে। এবার বলছি, ভারতীয়দের ভুটান প্রবেশের জন্য কোনো রকমের ভিসা লাগবে না, শুধুমাত্র আধার কার্ড বা ভোটার কার্ড থাকলেই হবে। সেটা দেখিয়ে আপনি ভুটানে প্রবেশ করতে পারেন। আগেই বলেছি প্রত্যেক রাতে প্রত্যেক জনের জন্য 1,200 টাকা লাগবে, সেটাকে এসডিএফ বলা হয়। তবে হ্যাঁ, এই এসডিএফটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য। যদি আপনাদের সাথে বাচ্চা থাকে 6 থেকে 12 বছর বয়স, তাদের জন্য 50% লাগবে, মানে 600 টাকা। আর 5 বছর বয়স পর্যন্ত বা 5 বছরের নিচে কোনো এসডিএফ লাগে না, তবে তাদের সাথে একজন প্রাপ্তবয়স্ক গার্জেন থাকতে হবে। আর এই 1,200 টাকা শুধুমাত্র ভারতীয়, বাংলাদেশ আর মালদ্বীপদের জন্যই। অন্যান্য দেশের জন্য 17,000 টাকা লাগে পার ডে। আমরা পারোতে চলে এলাম, হোটেলে চলে এলাম। দেখতে থাকেন, আরও ইনফরমেশান দিতে থাকবো। সঙ্গে আমাদের গাইডকে দেখলেন, ভিডিওটা দেখুন, আর সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন। होटल में आ गए हैं। ये होटल का नाम क्या? संगेलिंग संगेलिन। पारो। देखो ये 3 स्टार 3 स्टार होटल ये लगा के रख दिया। और टाइम है
देखो सब ये न्यूयॉर्क का टाइम, इंडिया, भूटान और थाईलैंड, लंदन। और ये राजा का फोटो है ना, देखो 5th जो राजा जी का फोटो। चलो कैसा लग रहा है? अभी रूम पे नहीं गई, ये रिसेप्शन में हूँ हम लोग। चलो अच्छा लग रहा है, जाती हूँ रूम पे, उसके बाद फ्रेश होके आऊँगी। আমরা রুমে ঢোকার সাথে সাথেই দুটো হোটেলের মেয়ে দেখো একদম ট্র্যাডিশনাল ড্রেস পরে রয়েছে, ড্রেস পরে আমাদের জন্য ওয়েলকাম টি নিয়ে এসেছেন। আর আমাদের যিনি গাইড রয়েছেন উনিও দেখো ট্র্যাডিশনাল ড্রেস পরে ওনাদেরকে এই ডিউটি করতে হয়। আর এছাড়াও আমাদেরকে এক্সট্রা দেখুন চা পাতা সব, টি ব্যাগ সব, সুগার দিয়ে দিয়েছে। ইলেকট্রিক ক্যাটেলও রয়েছে, পরে আমরা নিজেদের মতো করে বানিয়ে নেব চা। চলে এলাম সুন্দরী পারোতে। এবার আবার কিছু ইনফরমেশান দিচ্ছি, যারা রোড ট্রিপে আসবেন বলে ভাবছেন পারোতে তাদের জন্য বলছি, যদি আপনারা ফুটসুলিং ক্রস করেন তাহলে কিন্তু প্রত্যেক দিনের জন্য গাড়ির জন্য 4,500 টাকা করে লাগবে। এছাড়াও জানিয়ে রেখি কিছু ইনফরমেশান, 10 বছরের বেশি পুরানো গাড়িকে প্রবেশ করতে দেবে না। অবশ্যই মনে রাখবেন গাড়ির যখন বিমা করবেন, ইন্স্যুরেন্স করবেন, সেখানে কিন্তু উল্লেখ থাকতে হবে গাড়িটা যে ভুটানে প্রবেশ করতে পারে। সেরকম কিন্তু উল্লেখ করা না থাকলে বিমাতে, তাহলে কিন্তু গাড়ি নিয়ে আপনি রোড ট্রিপে বেরোতে পারবেন না ভুটানে। আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি আপনাদেরকে, আপনারা পাসপোর্ট নিয়েও আসতে পারেন, কিন্তু পাসপোর্ট রিনিউ ডেট যদি আর 6 মাস বাকি থাকে তাহলে কিন্তু সেই পাসপোর্ট অ্যালাউ হবে না। সন্ধে গড়িয়ে গেল, তো আমরা একটু বেরোলাম, আমরা 3 জনা মিলে বেরোলাম, রাতের পারোকে দেখছি, এদিক ওদিক ঘুরে বেরোচ্ছি আর এখানকার বাজার হাট দেখছি। আমরা যখন সন্ধেবেলা বেড়াতে বেরোলাম একটু ভুটানের বাজার, সেখানে দেখলাম প্রায় প্রত্যেকটা দোকানেই কিন্তু কিছু লিঙ্গ মূর্তি রয়েছে। তো আমরা একজন মহিলাকে জিজ্ঞেস করলাম এটার মিনিংটা কী, এরকম প্রচুর কোথাও মানে দরজার মধ্যে রয়েছে, কোনো বাড়ির মধ্যে রয়েছে বা স্ট্যাচু হিসাবে রয়েছে। তো ওনারা বললেন এটা হচ্ছে গিয়ে নজর, কুনজরের প্রভাব থেকে আটকায় এবং অপবিত্রতা দূর করে, এটা হচ্ছে তার সিম্বল। আমরা ঘুরে ঘুরে দেখছি বাজার হাট, এখানকার ট্র্যাডিশনাল জিনিস, সবজিপাতি সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছি। এরপরে যাব ডিনার করতে, খিদে পেয়েছে চরম। হোটেলের রুমে চলে এলাম, ফ্রেশ হয়ে আমরা খেতে আসলাম। এখানে বুফে সিস্টেমে খাওয়া। এবার আমাদের সাথে একজন রয়েছেন, যদি একজন হেল্প করার জন্য রয়েছেন, তো আমরা নিজেদের টেস্ট মতোই খাবার নিয়ে নিচ্ছি। দেখছি তপদিদি আগে নিচ্ছে, তপদিদিকে বলি দেখো টেস্ট করে, ভালোই লাগবে। আমরা প্রচণ্ড খিদে পেয়েছে, যদিও প্রচুর হাংরি, এদিক ওদিক ঘুরে বেরিয়েছি আর একটু একটু টুকটাক নিজেরা খেয়েছি। কিন্তু ভাত খাওয়ার যেটা আর কি পিপাসা, এখানে কিন্তু মানে ট্যুরিস্টদের মতো করে খাবার দাবার কিন্তু প্রোভাইড করছে, যে দেশের বেসিক্যালি ভারতবর্ষ থেকেই তো আসে, বাংলা থেকে, তো আমাদের মতোই করে খাবার দাবার রেখেছে। ভুটানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সবাই যেখানে ডিউটি করছে ওদের ট্র্যাডিশনাল ড্রেস পরেই ওরা ডিউটি করছে। সেকেন্ডে সকাল 8টা বাজছে, আমরা ব্রেকফাস্টে এসে গেলাম, ব্রেকফাস্ট সারবো, এরপরে পারো সাইট সিন করবো, তারপরে যাবো থিম্পুর দিকে। আমাদের একদিনের টাইগার নেস্ট ট্রেকিং করার কথা ছিল, কিন্তু মৌসুম এতটা খারাপ হয়ে গেছে যে আর যাওয়া যাবে না। আমরা এখন পারোর फोर्टेर दिखे जाच्छी। तो अभी पीछे मौसम बहुत ख़राब है, हम लोग टाइगर नेस्ट जाएंगे सोचा था, लेकिन टाइगर नेस्ट बेस तक जाएंगे, आगे है फोर्ट। देखो हमारे गाइड वेट कर रहे हैं हमारे लिए, वो गाइड है, गाइड भैया वो वेट कर रहे हैं। गाइड भैया आपका नाम जैकी भैया है। अभी ये पारो का फोर्ट नहीं है, ये पारो में 2 फोर्ट है। ये इसका फोर्ट का नाम है ड्रुगेल जोंग, ठीक है। पारो में 2 फोर्ट है। ये एक ज़मान ये जितना भी भूटान में फोर्ट है ये सब 17th सेंचुरी में बनाया है, ठीक है। अभी यहाँ पे अभी हम नॉर्थ ऑफ पारो में है। नॉर्थ ऑफ पारो में इस जगह का नाम है ड्रुगेल और ये फोर्ट का नाम है ड्रुगेल जोंग, ठीक है। अभी चलो हम फिलहाल ये अभी अंडर कंस्ट्रक्शन है, लेकिन इसका जो व्यू पॉइंट था नहीं, इसकी जो कैसे है आपको इसका वहाँ के अंदर हमारे यहाँ की जो आर्टन वगैरह कैसे ये देखने को मिल जाएगा आपको, ठीक है। ओके चलो चलते हैं। আমাদের সাথে গাইড জ্যাকি ভাই রয়েছে, জ্যাকি ভাই খুব সুন্দর বর্ণনা দিচ্ছে। ड्रुगेल जोंग फोर्ट है ये। हमारे यहाँ पे टिबेटन की जोंग मतलब फोर्ट। उस युद्ध के टाइम में भूटानीज आर्मी ने टिबेटन आर्मी को हरा दिया,
तब एज टू सेलिब्रेट द विक्ट्री ये फोर्ट को बनाया था 17th सेंचुरी में, ठीक है। फिर यहाँ पे ये फोर्ट को बना दिया, और जो यहाँ पे जो ये स्ट्रक्चर दिख रहे हैं ना, ये वाला कहाँ पे जाते हैं मालूम है आपको? ये वाला नदी पे जाते हैं। क्योंकि इमरजेंसी टाइम में जब यहाँ पे कर्फ्यू होते हैं, वार के टाइम पे, यहाँ की जो जितना भी यहाँ की जो फोर्ट के अंदर लोग है वो पानी लेने के लिए सेफ जगह है, सेफ वे टुवर्ड्स द वेल। ओपन नहीं है ये, सीक्रेट है। एनिमी से यहाँ से तिब्बत है, आगे तिब्बत। लेकिन ऑफिशियली रोड वगैरह कुछ नहीं है, कुछ नहीं, ऑफिशियली रोड नहीं है, ऐसा वहाँ ऐसा पे है। हमारा सीमा है, चाइना बॉर्डर की सीमा है, मतलब तिब्बत का सीमा है। हाँ अभी तो चाइना हो गया ना, चाइना भूटान का सीमा है, बॉर्डर है वहाँ पे। এখানে বলছেন এখান দিয়ে সোজা একটা রাস্তা চলে যায় সিধা, প্রায় 2-3 দিন লাগবে যেতে ট্রেক করে। অফিসিয়ালি কোনো রাস্তা নেই, এটা হচ্ছে গিয়ে চায়নার সাথে বর্ডার রয়েছে বর্তমানে, যেটা আর কি চায়না, ওটা ছিল তিব্বত, যেহেতু ওটাকে দখল করে নিয়েছে চায়না। এই জায়গা দিয়েই সামনে রাস্তাটা হচ্ছে গিয়ে চায়না আর ভুটানের বর্ডার। সেখানে বলছে যে ভুটান এবং চায়না দুজনেই ডিউটিতে রয়েছে সেনাবাহিনী। কালকে সন্ধ্যেবেলা হালকা বৃষ্টি হয়েছে, আজকে তো সারা সকাল থেকে সকালবেলা বৃষ্টি হয়েছিল ভালোই, মেঘলা ওয়েদার। আমাদের টাইগার নেস্ট ট্রেকটা করা হলো না, যেটা ওয়ান ডে একটা ট্রেক ছিল, আনফর্চুনেটলি আমাদের সেটা হলো না। যাই হোক, কোনো অসুবিধে নেই, আমরা সুন্দরী পারো দেখছি, মেঘলা দিনের পারোকে আমরা এনজয় করছি ভুটানের। গাইড জ্যাকি বলেছিলেন দুটো ফোর্ট, এটা আমরা সেকেন্ড একটা ফোর্টে চলে এলাম। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, বেশি টাইম নেব না, খুব তাড়াতাড়ি দেখবো। এবং জ্যাকি খুব সুন্দর আমাদের বর্ণনা করছে, ওরা জং বলে ফোর্টকে, এটা একটা জংয়ে আমরা চলে এলাম। আমাদের গাইড জ্যাকি বলেছে যে দুটো ফোর্ট, এ একটা ফোর্ট, তো এই ফোর্টই হচ্ছে মেন ফোর্ট। ওরা ওপরের দিকে চলে গেছে, আমি কিছু ভিডিওগ্রাফি করার জন্য ধীরে ধীরে যাচ্ছি। গাইড জ্যাকি বর্ণনা করছেন, আমরা ফোর্ট থেকে নিচের ছবি তুলে ধরছি, যে রাজা যখন পারোতে আসতেন, ভুটানের রাজা তখন কোথায় থাকতেন সেটা দেখাচ্ছে। নিচে এখানে রাজার প্যালেস রয়েছে, সেই প্যালেসেই থাকতেন। ये राजा का पैलेस है, यहाँ पे पारो आती है। कौन सा? वो वाला नीचे घर है ना, नीचे जो छोटा जो घर है, ये लाल वाला नहीं है, उससे लाल वाला के पास एक बाउंड्री है व्हाइट का, वो राजा का घर था। पैलेस है, अभी भी पैलेस है, लेकिन वो राजा यहाँ पे आते समय उसमें रुकते हैं। ও দেখেছো রাজার ঘর দেখো। এরপরে নেক্সট ভিডিওতে আমি আপনাদের নিয়ে আসবো ভুটানের রাজধানী থিম্পু, যা আমরা ভূগোল বইতে পড়েছিলাম ছোটোবেলায়। সেই ভুটানের রাজধানী থিম্পু নিয়ে আসবো, দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন মাউন্টেন ব্লগ সুতপা।